গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ঋষভ তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। হাই হাই, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন আশা করি। সবাই ভালো আছে। সো আমি আর সোমালে হচ্ছে এখন পড়তে এসেছিলাম, আমি তো পড়ে এখন হচ্ছে আমি আর সোমালে এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আর নিশ্চয়ই আমাকে হয়তো চিন্তা করছে। হ্যাঁ, তোকে তো সবাই চেনে ব্রো। তো আমি যাচ্ছি হচ্ছে ওখানে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনে, আর এ যাবে হচ্ছে বাস ধরতে। তো চলো, তো যতক্ষণ তো সকালবেলা গেছিলাম পড়তে, পড়ে তোরে আসলাম, এখন বাচ্চা হচ্ছে 2:15। আর আসার সময় দেখো কি নিয়ে এসেছি, এ দেখো। এগুলো সব হচ্ছে আজকে বিকেলবেলা মায়ের কাছে যারা শিখতে আসে ছোটোগুলো, ওদের জন্যে আমি আজকে একটু গিফটস নিয়ে এসেছি। বিকজ চিলড্রেন্স ডে গেছে, তো ওদের জন্যে আমরা একটু সেলিব্রেশন করবো। ও আর মজা হবে। তো তোমরা প্যাকেটে কি আছে একটু দেখিয়ে দে। হ্যাঁ, একটা প্যাকেটে যেরকম আমরা রেখেছি হচ্ছে, মা বলেছে আমাকে যেরকমভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেরকমভাবেই করেছি। চিপস আছে, এর মধ্যে একটা চকলেট আছে, একটা মাজা, লিটল হার্টস, আর একটা বিস্কুট। তো আশা করি ওদের পছন্দ হবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, কেকও তো ছিল। হ্যাঁ, কেক বললাম তো। গাইস, বাড়িতে এসে স্নান টান করে খেয়ে নিয়েছিলাম, তারপর শুয়ে গেছিলাম। কারণ একটু রেস্ট নিতে হয়। এই সবসময় কি আর লোড নেওয়া যায়? কালকে এই তো এমন লোড নিয়েছিলাম যে মানে বুঝতে পারো। তো শরীর খারাপ হয়ে গেছিলো। তো চলো, এখন মা আমাকে দিয়েছে হচ্ছে 200 টাকা, কারণ হচ্ছে আজকে মায়ের সব ছেলেদের মানে সব স্টুডেন্টসদের মধ্যে আরেকজন স্টুডেন্ট অ্যাড হয়েছে, তো তার জন্যও আমি একটু বানিয়ে আনি। তো চলো একটু যাওয়া যাক। নিয়ে তো অনেকক্ষণ চলে এসেছিলাম, তারপর আর একটু সময় কাটিয়ে নিলাম, এবার বাবাও চলে এসছে। তো চলো দেখা যাক এবার কি করা যায়, এই নেক্সট কী করবো। সো গাইস, এখন বসে গেছি হচ্ছে পড়াশোনা করতে। তো মায়ের ক্লাস শেষ হয়ে গেছিলো। সবাই আজকে সব বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে মানে খুব মজা করেছে, কারণ আজকে ওদেরকে মানে কবিতা যে ভালো বলেছে তাদের জন্য প্রাইজ দিয়েছিল ওরকমভাবেই। তো চলো, তো এখন একটু পড়াশোনা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। বাবা গেছে আর একটা ডিভিশন। অনেকক্ষণ ধরে একটু পড়াশোনা করছিলাম, তারপর ভাবলাম যে একটু মিনি ব্রেক নেব, কিন্তু ব্রেকের মধ্যেই মা বললো যে চল রাত্রিবেলা ডিনারটা করে নিই। এই তো এখন 10:30 বাজছে, এই তো এখন করবো ডিনার। আর ডিনারে আজকে আছে হচ্ছে, দাঁড়াও জানতে চাও, দেখাচ্ছি। রাত্রিবেলার খাবারে আছে হচ্ছে, প্রথমে আছে পাঁপড়, ডিমের ঝোল, বাঁধাকপি, মুসুরির ডাল, চাটনি আর ভাত, রুটি। হ্যাঁ, আর মা দেখো এখানে আনলক করছে, এটা হচ্ছে রুটি বাবা রাত্রিবেলার জন্য এনেছিল, আর ওইখানে ভাতটা গরম হচ্ছে। তো এটাই হচ্ছে রাত্রিবেলার ডিনার। তো চলো খাওয়া যাক। রাতের খাওয়া দাওয়া কিন্তু এখন হয়ে গেছে, আর ইতিমধ্যে এখন রাত 11টা বাজে। তো এখন জাস্ট যাবো একটু অ্যাসাইনমেন্টস পুরো করতে। তো অ্যাসাইনমেন্টস জানো তোমরা, কলেজ থেকে কত অ্যাসাইনমেন্ট দেয়, এবং সেই অ্যাসাইনমেন্টসগুলোকে একটু পুরো করতে হয়। সো এটাই। আর একটা জাস্ট কথা তোমাদেরকে জাস্ট একটু বলতে চাই, সেটা হচ্ছে যে দেখো, পরিস্থিতি আজকে কলকাতায় একদম মানে একদম না, অনেকটাই ভালো না। তো আমি চাই যে তোমরা সাবধানে থাকো, সতর্ক থাকো, এবং দেখে রাস্তাঘাটে একটু দেখে শুনে বেরো, এবং শুধু সাবধানে থেকো। এই বলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, গুড বাই। যদি ভালো লাগে আমার ব্লগস, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের ভালোবাসা যেরকমভাবে তোমরা আমাকে 100 সাবস্ক্রাইবার্স এর ওপরে নিয়ে গেছো, সেরকমই আমাকে নিয়ে যেতে থেকো।